গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। নতুন একটা দিন, তার সাথে নতুন একটা সকাল। প্রত্যেক দিনের মতো আজকে সকালও অ্যাজ ইউজুয়ালি আমার মর্নিং ড্রিঙ্ক দিয়ে শুরু করছি। প্রত্যেক দিন সকালবেলা আমি এই মর্নিং ড্রিঙ্কটাই নিই। আর প্রত্যেক দিনের মতো আর্লি মর্নিংয়ে আজকে মর্নিংটাতেও উঠেছি। এখন আর্লি মর্নিংয়ে ঘুম থেকে ওঠাটা আমার অভ্যাসই হয়ে গেছে বলা যেতে পারে। যেহেতু প্রত্যেক দিন উঠি, তো অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে এবং অভ্যাস হয়ে গেছে। সোজা চলে আসলাম আমার পড়ার টেবিলে পড়াশোনা করার জন্য। আর সব জায়গায় মেয়ের খেলনা দেখতেই পাবেন, এটা খুব কমন একটা ব্যাপার। মেয়েটা আমার এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। অবশ্য না উঠলেও যে কতবার নড়ে চড়ে ওঠে আর কেঁদে ওঠে তার কোনো ঠিক ঠিকানা নেই। এটা ওর প্রচণ্ড খারাপ অভ্যাস। আমি ওর পাশ থেকে উঠে গেলেই ও এটা বারবার করতেই থাকে, যেই কারণে হয়তো আমার একটু ডিস্ট্রাকশন আসে, কিন্তু তাও ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আবার এসে পড়তে বসি। বুড়োর এই অভ্যাসটা পাল্টে গেলে না অনেকটা স্বস্তি পাবো আমি, কিন্তু জানি না মেয়েটার এই অভ্যাসটা কতদিনে চেঞ্জ হবে। বিশেষ করে যখন ঘুম থেকে ওঠে না, ঘুম থেকে ওঠার পরই চোখ খুলে যেন আমাকে দেখতে পায়। আমাকে যখনই দেখতে পায় না তখনই কান্নাকাটি শুরু করে দেয়। ওর এরকমই অভ্যাস, মানে খুব ছোট্টবেলা থেকেই একই অভ্যাস, এখনো অভ্যাসটা রয়ে গেছে। জানি না কত বড় বয়স পর্যন্ত এই অভ্যাসটা থাকবে। মাঝে মাঝে হয়তো এই অভ্যাসের জন্য আমি বিরক্ত হই, কিন্তু মাঝে মাঝে এটাও ভাবি এখন তো ছোট, তাই এত মানা মানা করে, মানে মা নয়, ও আমাকে মানা বলেই ডাকে। তো এত মানা মানা করে, যখন বড় হয়ে যাবে তখন আর এত মানা মানা যখন করবে না, তখন হয়তো ওর এই জিনিসগুলোকেই আমি মিস করব, তাই না? সকালবেলা মর্নিং ড্রিঙ্ক খেতে খেতে পড়াশোনা তো শুরু করেছি। আমার যে চ্যাপ্টারটা চলছিল সেটাই চলছে এখনো। পড়া লেখা এর মধ্যে দিয়েই চলছে। এই সকালবেলার টাইমটাতে একটু মি টাইম পাই, মানে নিজের মতো করে একটু কাটানোর সময়। যদিও মেয়ে বারবার ওঠে, কিন্তু বারবার উঠলেও তাও ঘুমায় ওঠে, তো তো একটুখানি নিজের মতো করে সময় কাটাতে পারি। আর আমি এই টাইমটাতে আপাতত রেগুলারলি নিজের পড়ার কাজেই লাগাই। এটাই এখন আমার রেগুলারের রুটিন। আর আমাদের মায়েদের বা হাউসওয়াইফদের রেগুলারের রুটিনে না খুব একটা বেশি চেঞ্জেস আসে না। খুব একই রকম রুটিন থাকে আমাদের সকাল থেকে রাত্রির পর্যন্ত, তাই না? আজকে তো রবিবার, সেই কারণে বুটুকে স্কুল নিয়ে যাওয়ার তাড়াটা নেই, নইলে সকালবেলা একটা প্রচণ্ড রকমের তাড়াহুড়ো লাগে বুটুকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে ব্রেকফাস্ট করিয়ে স্কুল নিয়ে যাওয়ার। সেই তাড়াটা থেকে আজকে বিরতি। যেহেতু আজকে রবিবার, তাই মেয়েটাকেও খুব তাড়াতাড়ি ডাকবো না, যদিও আমি জানি খুব বেশিক্ষণও ঘুমাবে না, যেহেতু আমি উঠে পড়েছি। তাই আমি যদি শুয়ে থাকতাম ওর পাশে তাহলে হয়তো অনেকক্ষণ ঘুমাতো, একটু বাদেই হয়তো উঠে পড়বে। আমার কাজগুলো সারি, তারপরে ওকে ডাকবো। ও বেটা, দেখি মুখ খোলা। গুড মর্নিং বলো। গুড মর্নিং। ঘুমিয়ে আছি। হ্যাঁ। হ্যাঁ, তো এবার কি করতে হবে? উঠে পড়ো, উঠে বসো। আহ, এবার কি হবে? এদিকে তাকাও। এবার ব্রেকফাস্ট করতে হবে। এদিকে তাকিয়ে বললো এবার ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট করতে হবে, তার আগে মুখটা ধুতে হবে তো, তাই তো? তো কোন দিকে তাকিয়ে আছো? এটা আমার দিকে তাকাও। চলো তাহলে এবারে ব্রেকফাস্ট করে নেবে, চলো। ব্রেকফাস্ট করলে কি খেতে হবে? কি খাবে তুমি বলো? কালের কথা। কালমেঘ পাতা? ব্রেকফাস্ট করার আগে কালমেঘ পাতা খেতে হবে, ঠিক আছে? আজকে তো সানডে, তো আজকে কালমেঘ পাতা খেতে হবে, তাই তো? চলো, ওটা বলো। আজ রবিবার। আজকে রবিবার। ছি, এটা কি হচ্ছে? মা মেয়ে বেশ কিছুক্ষণ খুনসুটি করার পর চলে গেলাম আমি বুটুর ব্রেকফাস্ট বানাতে। আজকে বুটুকে ব্রেকফাস্টে একটু চোকোস দিচ্ছি। চোকোস খায়, কিন্তু চোকোস জানেন তো শুধু মুখে বেশ ভালো খায়, আর দুধ দিয়ে ভিজিয়ে দিলে সেরকমভাবে খেতে চায় না। খাওয়া নিয়ে তো একটা সমস্যা প্রচণ্ড আগের থেকেই রয়েছে। এই সমস্যাও যে কতদিনে মিটবে জানি না, যে একা একা বেশ সুন্দর একটু নিজের মতো করে খেয়ে নেবে, কবে হবে এই যে কে জানে। আর আমি নিয়ে বসলাম একটু ছাতুর শরবত। আমি বেশিরভাগ দিন সকালবেলা একটু ছাতুর শরবত করেই খেয়ে নিই আমার ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্ট বুটুকেও করিয়ে দিয়েছি, করিয়ে দিয়ে চলে আসলাম সোজা ঘরের কাজ। এবার সারাদিনের অনেক কাজ রয়েছে, ঘরের যে কাজগুলো থাকে সেগুলো ছাড়তে হবে। আর তার উপর হচ্ছে আজকে রোববার। রোববার মানে এক্সট্রা কাজ কিছু থেকেই যায়। সবার আগে বিছনা গোছানো দিয়ে ঘরের কাজ করা শুরু করলাম আর কি।
শীতকাল তো মোটামুটি যাবে যাবে এরকমই করছে, তো আস্তে আস্তে এবার ব্ল্যাঙ্কেটগুলো তুলতে হবে, নইলে বিছানাতেও অনেকটা জায়গা লেগে যায়, আর গোছাতে গোছাতেও সকালবেলা বেশি সময় লেগে যায় এই ব্ল্যাঙ্কেটগুলোর জন্য। যদিও তারপরে বিছানা গোছানোর পর বেরোলাম বুটুকে নিয়ে, যাচ্ছি একটু সেলুনে, ওর চুল কাটাতে হবে। ওই যে বললাম রোববার মানে এক্সট্রা এক্সট্রা কিছু কাজ তো আমাদের থাকেই। বুটুকে নিয়ে তো গেলাম চুল কাটানোর জন্য, কিন্তু কপালটা ঠিক নেই, মানে চুল কাটানোর দোকান গিয়ে দেখি বন্ধ। জানি না আমি কেন এরা রোববারে আজকে দুম করে দোকানটা বন্ধ করে রাখলো। তো বন্ধ যেহেতু, সেহেতু বুটুর চুল কাটানো আজকে আর হলো না, আজকে তো আর চুল কাটানো হবে না, তাই চলে আসলাম সোজা বাড়িতে এসে এবার পালা হচ্ছে জামা কাপড়গুলো কাচার। তার মধ্যেখানে বুটুকে স্নান আমি করিয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়ে তারপরে আসলাম জামা কাপড়গুলো কাচতে। এমনি তো সপ্তাহের জামা কাপড় রয়েছে, আর তার সাথে শীতের জামা কাপড়গুলোও টুকটুক করে কাচা শুরু করলাম। তার কারণ গরম তো মোটামুটি পড়েই গেছে, হ্যাঁ হালকা হালকা ঠান্ডা আবার লাগছে, কিন্তু এবার শীতের জামাগুলো তুলে ফেলতে হবে, কেননা সোয়েটার এখন আর সেরকমভাবে কাজে লাগছে না, সোয়েটার চাদর, তো সেগুলো এবার কাচতে হবে। তাই আজকে কাছাকাছির পরিমাণটা একটু বেশিই রয়েছে, তো সেইগুলোই টুকটুক করে আমি মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে মেশিনে দিয়ে এদিকে কাচাটাও হবে, আর সেই সঙ্গে সঙ্গে আমি ঘর ঝাড় দেওয়া পোছা লাগানো এই কাজটাও করে ফেলবো, তাহলে দুটো কাজই আমার সাইমালটেনিয়াসলি হয়ে যাবে আর কি। তো সেই কারণে সবার আগে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছি, এদিকে কাচা হবে, তারপর ওদিকেও আমি আমার ওই কাজগুলো সারবো। আজকে কাছাকাছি করার জন্য অনেক জিনিস ছিল, মানে অর্ধেকের বেশি সোয়েটার, চাদর, বুটুর সোয়েটার, আমার, মার, বাবার, মানে সব কিছুই আমি নামিয়ে ফেলেছিলাম কাচার জন্য। আর আমি যখন কাজ করি তখন বুটুর এসে আমার কোলে ওঠাটা হলো কম্পালসারি, বেশিরভাগ জায়গাতেই বুটু তাই করে। তো তারপরে স্নান টান করে কাছাকাছি কমপ্লিট করে আমি খেয়ে নিয়েছিলাম। সানডে মানেই বাড়িতে মাংস তো রান্না হয়, আমি আগে খেয়ে নিয়েছিলাম, আর বুটু এখানে মা বাবার সাথে খেতে বসেছে। বললো কিনা আজকে আমি একা একা খাবো, তো একা একা খাওয়া তো শিখতে হয় মাঝে মাঝে, তো সেই কারণে ওকে একা একাই খেতে বসিয়েছিলাম। টুকটুক করে খেয়েছে যেটুকুনি, তারপরে বাবার সাথে এখানে খেলা করা শুরু করেছে খাওয়া শেষে। সারাদিনে বেশ খানিকটা সময় বুটু কিন্তু বাবার সাথেই কাটায়, বাবা ওকে ঘুরতে নিয়ে যায়, মানে দাদু ভাইয়ের সাথে অনেকটা সময় কাটায়, ঘুরতে যাওয়া, খেলা করা, অনেক কিছুই করে দাদু ভাইয়ের সাথে। তুই বসে চল এবার, তুই বস। কি চলছে? দেখি এবার ওই গেল হচ্ছে নিয়ে এসো। কোলে আমরা সেই সকালে পড়তে বসেছিলাম, এখন এবার সারা দিনের সমস্ত কাজ সেরে এসে বসলাম। যদিও বুটু এখনো ঘুমায়নি, জানি আমি একটু বাদে আমাকে বুটুকে ঘুমাতে যেতে হবে, মানে ঘুম পাড়াতে যেতে হবে, তো একটুখানি বইটা নিয়ে বসি, দেখি আসলো বলে এক্ষুনি যে বাবা ঘর থেকে চেঁচাচ্ছে যে যাচ্ছে, দেখি যদি ঘুমায় ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এবার বইটা নিয়ে বসবো। চলে এসছে, বললাম না আসছে, এই যে চলে এসছে। ঘুম এসছে? ঘুমাবি? হ্যাঁ ঘুমাবি? হ্যাঁ 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 হ্যাঁ। যে কত বড় একটা টিপ পরেছে দেখো না, মা টিপ পরিয়ে দিয়েছে, এই বড় একটা টিপ পরিয়ে দিয়েছে। তুমি কি জামা পরেছো? তুমি কি জামা পরেছো? নন্দনকানন নন্দনকানন। জামা নন্দনকানন যেমন, এটা কার ছবি বলো তো? তোমার জামা এটা কার ছবি বলো তো? নন্দনকানন ছবি বলো তো এটা কার ছবি? যখন ছবি হ্যাঁ জগন্নাথের। জগন্নাথের। পাটা কি হচ্ছে? ওরকম করে না, চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, হ্যাঁ ঠিক আছে। ওই ঘরে তো বেশ কিছুক্ষণ বক বক করলো, তারপরে বললাম যে ওখানেই ঘুমিয়ে পড়, না ও ঘরে ঘুমাবে না, তারপরে এখানে এসে মায়ের পাশে শুয়ে ঘুমিয়েছে।
দাদি আর নাতনি দুজনেই ঘুমিয়ে পড়েছে। আমার মাকে না বুটু দাদি বলে ডাকে। আর তারপরে ওর ঘুমিয়ে পড়ার পর আমি এখানে একটুখানি কফি বানালাম, মানে এই করতে করতে 3টের বেশি বেরিয়ে গেছিলো, তো ভাবলাম আমি একটু কফি খাই। তো আমি তো ব্ল্যাক কফি খাই, তো একটুখানি ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে গিয়ে তারপরে এবার বসবো পড়তে। আমার প্রত্যেকটা ব্লগে তো আমি এই কথাটা মেনশনই করি যে আমি সারা দিনে 2টো টাইমই পাই আমার পড়ার জন্য, মানে আমার পড়াকে সময় দিতে পারি 2টো টাইমই। এক তো সকালবেলা ঘুম থেকে উঠেই আর্লি মর্নিং, বুটু ঘুম থেকে ওঠার আগে, আর দ্বিতীয়ত হচ্ছে এই দুপুরবেলা, মানে মোটামুটি 3টের পর বুটুকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর, মানে বুটু যেটুকু সময় জেগে থাকে না সেইটুকু সময় আমি হয়তো পড়তে বসতে পারি, কিন্তু পড়লেও না ঠিক ততটা ভালোভাবে পড়তে পারি না। তার কারণ হচ্ছে বুটু বারবার চলে আসে, মানে ডিস্ট্রাকশনটা না একটু বেশি পরিমাণেই চলে আসে, তো সেই কারণে হয় না আর কি। আর পড়াশোনা হলো এমন একটা জিনিস যেটা থেকে বারবার ডিস্ট্রাক্টেড হলে না দেখবে ঠিক পড়াতে মন বসে না। আর পড়াতে ঠিক করে মন না বসলে অ্যাজ ইউজুয়াল আপনি পড়েই যাবেন, কিন্তু পড়াটা আলটিমেটলি আর ঠিক করে হবে না, যেটা আমার হয়, মানে আমার ক্ষেত্রে এটাই হয় আর কি। আর এই দুনিয়ায় না সব থেকে বড় বিমারি অসুখই হচ্ছে ডিস্ট্রাকশন। কেননা আমাদের মাথাটা এত পরিমাণে ঘেটে থাকে, অ্যান্ড দেয়ার ইজ আ সো মাচ ইনফরমেশন দ্যাট হিট আস এভরি সিঙ্গেল মোমেন্ট অফ দ্য ডে, যার জন্য না ফোকাস থাকাটাও না প্রচন্ড মুশকিল হয়ে যায় আমাদের কাছে। কিন্তু ফোকাস তো থাকতেই হবে, কেননা ফোকাস না থাকলে পড়াশোনাটাকে ঠিক করে কন্টিনিউ করব কি করে, আর নিজের এইমটাকে অ্যাচিভই বা করবো কি করে, তাই না? সব থেকে বড় কথা কি বলুন তো, আমরা যারা মা বা হাউস ওয়াইফদের না ডিস্ট্রাকশনটা সব থেকে বেশি আসে, তার কারণ আমাদের ওপরে তো রেসপন্সিবিলিটিসও অনেক বেশি, তো ডিস্ট্রাকশন আসাটা খুব স্বাভাবিক ব্যাপার। কেননা ঘরের কাজ, মেয়েকে সামলানো, ব্লা ব্লা ব্লা, আরও কত কিছু রয়েছে, সমস্ত কিছু করতে করতে ডিস্ট্রাকশন চলেই আসে। কিন্তু ওই যে নিজেকে মোটিভেশন দিতে হবে, মোটিভেটেড রাখতে হবে, আর নিজের লক্ষ্যে একেবারে ফোকাস থাকতে হবে, নিজের গোলটাকে অ্যাচিভ করার জন্য যা যা করার দরকার সব কিছু করতেই হবে। ডিস্ট্রাকশন কম করার জন্য না সব থেকে বড় জরুরি যেটা, সেটা হচ্ছে আমাদের ফোনগুলোকে বন্ধ করে দেওয়া। আমরা যদি সত্যি সত্যি আমাদের ফোনগুলোকে বন্ধ করতে পারতাম না, এই ডিস্ট্রাকশনটা থেকে খুব ভীষণভাবে বাঁচতে পারতাম। মানে এই ফোনের ব্যাপারটা যে শুধু আমাদের সাথে আছে তা না, ইচ অ্যান্ড এভরি ওয়ান, মানে সবার সাথে সমস্ত কাজের ক্ষেত্রেই সব থেকে বড় ডিস্ট্রাকশন হচ্ছে আমাদের এই ফোনগুলো। কেননা আমাদের ফোনে সবসময় নোটিফিকেশন আসতে থাকে, আর ফোনটা একবার হাতে ধরে নিলে না সেটাতে আমরা মানে চট করে বেরিয়েও আসতে পারি না। এটা হচ্ছে সব থেকে বড় ডিস্ট্রাকশন আমাদের জীবনে। বসে বসে দিদি জন টিঙ্কার টিঙ্কার লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট আর above the world so high like a diamond in the sky. জনি Johnny Johnny is Papa eating sugar no Papa open standing like no Papa open your mouth oh oh oh. তারপর কি তারপর আমার পড়াশোনা শেষ করে বুটুকেও একটু পড়তে বসিয়েছিলাম, ওনার পড়াশোনাও হয়ে গেছে, ডিনারও হয়ে গেছে। এবারে নিয়ে বসেছে মেকআপ বক্স। ওর প্রত্যেক দিনে একবার দুবার করে হলেও এই মেকআপ বক্সটাকে নিয়ে বসতে হয়, আর সবাইকে সাজাতে হয়। একবার মাকে সাজাবে, একবার আমাকে, একবার বাবাকে, সবাইকে একবার করে সাজাবে। এখানে সব কিছু নেবে, সব কিছু নিয়ে সবার মুখে একটু একটু করে না লাগালে ওর হয় না। মানে দিন শেষে হোক বা দিনের শুরুতে হোক, এই কাজটা কম্পালসারি রেগুলারের। মশারি কাটানো হয়ে গেছে, বুটুর ঘরে মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে, রাত্রিরের ডিনারও বুটুকে করিয়ে দিয়েছি, আমারও ডিনার হয়ে গেছে। এবার পুটুকে ঘুম পাড়াতে হবে। ওকে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো। আর আমার ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা অ্যান্ড গুড নাইট।